জি। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় নাতি, আমার প্রিয় কমরেড। দীর্ঘদিন থেকে আমরা এই দ্বারা সমাজ পরিবর্তনের জন্যে ট্রাই করে আসছি বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এবং একজন নির্যাতিত কমরেড আমার প্রিয় ছোট ভাই কমরেড সুজন। কমরেড সুজন নামেই আমি তাকে অধিক বলে থাকি। তো যেটা বলা হয়েছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে কোনো রাজনীতি নেই, কোনো রাজনীতিবিদও নেই। I am not at all interested to talk on these rubbish matters, okay? এবং অস্থিতিশীল কারা করেছে? কি জন্য করেছে? আমি বলেছি নির্বাচন কখনো গণমানুষের মুক্তি আনেনি। একমাত্র বিপ্লবী সরকার ছাড়া জনগণের উন্নয়ন সম্ভব নয়। এবং সেই সমাজে, সেই রাষ্ট্রে যতদিন পর্যন্ত সমাজতন্ত্র কায়েম না হবে, যতদিন পর্যন্ত মানুষের মৌলিক অধিকারগুলো যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলোর নিরাপত্তা বিধান না হবে, ততদিন পর্যন্ত সেই রাষ্ট্রে, সেই দেশে, সেই সমাজে মানুষের কোনো শান্তি হবে না, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে না। এবং আমার কমরেড সুজন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রেসিডেন্ট। দীর্ঘদিন রাশিয়াতে তিনি অধ্যয়ন করেছেন, সমাজতন্ত্র নিয়ে প্রচুর গবেষণা করেছেন, লেখাপড়া করেছেন। বাস্তব জীবনে তিনি জেল, জুলুম, অত্যাচার বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন প্রতিটি জনপদের সাথে, প্রতিটি শ্রমজীবী এবং শ্রমিকদের সাথে মূলত কাজ করেন। একজন জমিদারের সন্তান হয়েও, একজন ডাক্তার হয়েও তিনি যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন, নিজের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছেন। কারণ কিন্তু তারপরেও আমি বলি যে ফলাফল শূন্য। ফলাফল শূন্যের কারণ হলো আমাদের জনগণ। আমাদের জনগণ অথর্ব, অশিক্ষিত, বর্বর, মূর্খ আমি বলি। তাদেরকে এক কাপ চা খাওয়াইলে যারা ভোট দেয়, ভোটের কি মূল্য তারা বুঝে না। এজন্য আমি বলছি ভোট কখনো মানুষকে মুক্তি আনতে পারে না। একমাত্র বিপ্লবী সরকার ছাড়া, বিপ্লব ছাড়া, গণবিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। আমরা ৭১-এ ধোঁকা খেয়েছি। আমরা গত বছর ২০২৪ সালে এসে আবার ধোঁকা খেয়েছি। আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আপনারা সবাই জানেন। সেখান থেকেও আমি নির্দেশ দিয়েছি আমার কমরেডদেরকে, আমার পিঁপড়া বাহিনীকে। কিন্তু নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের ধোঁকা দিয়ে অথর্ব বুড়ো যারা 80+ ইনভ্যালিড মাল, তারা চক্রান্ত করে তাদের হাত থেকে ক্ষমতা নিয়ে গেছে। তারা বিপ্লবী সরকার গঠন করতে দেয়নি। আজ 14 মাস পরে এসে জুলাই সনদের কথা আসে। আই এম নট ইন্টারেস্টেড, প্লিজ। আমি শুনবো, তোমরা বলো। আই এম ফেড আপ। কমরেড ওকে। সুজন, তুমি কিন্তু সব কথা বলবা দাদা। আই এম সরি। প্লিজ। তুমি কারণ রাজনীতির অঙ্গনে তুমি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছো। কারণ আমার জীবনের অর্ধেকের বেশি আমি এই ইউরোপে। সেই জন্য জি। আমি যদি ফিল্ডে না থাকি, যতই আমি ডিটাচ। থিওরিস্ট হই, কিন্তু আমি অত বেশি ভালো জানি না। জি। ধন্যবাদ সবাই। ওকে, ওকে দাদা। আমাকে ভুল বুঝবেন না আমার কথাগুলো। এগুলো আমার হাজার বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ। ওকে, জয় বঙ্গ। আমি শুধু জয় বাংলার পক্ষের মানুষ। আমি জয় বাংলা ওকে, বলবই বলবো। ওকে? আর ওকে, ওকে, বঙ্গবন্ধুর ডাকে ওকে। আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছি। আমি বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। প্রেম জি। ধর্ম, সেরা ধর্ম।